ব্রহ্মানন্দ নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়ক। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংখ্যাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা প্রথম পর্ব, পৃষ্ঠা 24। স্বামী ব্রহ্মানন্দ। শিক্ষাদান ব্যতীত তাহার আর একটা প্রধান কার্য ছিল মঠ মিশনের কেন্দ্রগুলিতে গমনপূর্বক তথায় কিছুকাল অবস্থান করা এবং সাধুদের জীবন গঠনে সাহায্য দান এবং ভক্তদিগকে আকর্ষণপূর্বক কেন্দ্রগুলিকে সুপ্রতিষ্ঠিত করা। তাহার এই সকল প্রচেষ্টার ফলে একদিকে যেমন মঠ মিশন জনসমাজে আদৃত ও উহাদের ভিত্তি দৃঢ়তর হইতে লাগিল, অপরদিকে তেমনি উহাদের প্রভাব ভারতেতর দেশেও প্রসারিত হইতে থাকিল। স্বামীজী বেলুড়, মাদ্রাজ ও মায়াবতীতে মঠ স্থাপন করিয়া গিয়াছিলেন এবং কাশীর অদ্বৈতাশ্রমের গোড়াপত্তন করিয়াছিলেন। অধিকন্তু ঢাকাতে 1899 খ্রিস্টাব্দ হইতে একটি মঠ গড়িয়া উঠিতেছিল। সঙ্গে সঙ্গে স্বামীজীর আদর্শ ও উৎসাহে মিশন বিভাগের শ্রীবৃদ্ধি হইতেছিল। 1897 খ্রিস্টাব্দে সারগাছি আশ্রম, 1900 অব্দে কাশী সেবাশ্রম, 1901 অব্দে কনখল সেবাশ্রম এবং 1902 অব্দে নিবেদিতা বিদ্যালয়ের সূত্রপাত হয়। ইহার পর মহারাজ উহাদের স্থায়িত্ব সম্পাদন ও নূতন নূতন কেন্দ্র স্থাপনে মনোনিবেশ করিলেন। সংঘ নায়করূপে তিনি হরিদ্বার, প্রয়াগ, কাশী, বৃন্দাবন প্রভৃতি উত্তর ভারতের প্রধান প্রধান কেন্দ্রগুলির উন্নতির জন্য সর্বদা সচেষ্ট ছিলেন। দক্ষিণ ভারতের নূতন নূতন কেন্দ্র প্রতিষ্ঠার পশ্চাতে তাহার উদ্দীপনা প্রচুর পরিমাণে বর্তমান ছিল। উত্তর ও দক্ষিণ ভারতের এই সকল কেন্দ্রের যখন যেটিতে তিনি যাইতেন, সেইটিতে তখন আনন্দের স্রোত প্রবাহিত হইত। 1903 খ্রিস্টাব্দে মহারাজ কাশীতে যাইয়া 1 মাস বাস করেন। স্বামীজির জীবদ্দশাতেই কাশীতে জনকয়েক যুবক মিলিয়া হোম অব রিলিফ, পুর মেন্স রিলিফ অ্যাসোসিয়েশন, অনাথাশ্রম, দরিদ্র দুঃখ প্রতিকার সমিতি নামক এক ক্ষুদ্র প্রতিষ্ঠান গড়িয়া তুলিয়াছিলেন। 1900 খ্রিস্টাব্দের 13 জুন হইতে সেবা কার্য আরম্ভ হয়। ওই বৎসর জুলাই মাস হইতে খেমেশ্বর ঘাটে একটি আশ্রম ও কিছু পরে জঙ্গমবাড়ির এক ভাড়া বাড়িতে সেবা কার্য চলিতে থাকে। 15 সেপ্টেম্বর সমিতির নামকরণ হয়। 1901 খ্রিস্টাব্দে প্রথম সেবা কার্য দশাশ্বমেধ ঘাট রোডে এবং 2রা জুন 38 বা 153 নম্বর রামাপুরার বাড়িতে স্থানান্তরিত হয়। স্বামীজি মহারাজকে বলিয়া যান, এই প্রতিষ্ঠানটির উপর দৃষ্টি রেখো। এবারে মহারাজের আগমনে প্রতিষ্ঠানের উৎসাহ বর্ধিত হইল। 1903 খ্রিস্টাব্দের 23 সেপ্টেম্বর একটি সাধারণ সভা আহ্বানপূর্বক সকলে স্থির করিলেন যে উহা রামকৃষ্ণ মিশনের অন্তর্ভুক্ত করা হইবে। এইরূপে উহাই পরে অধুনা বিখ্যাত রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে পরিণত হয় এবং রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমের পার্শ্বে সংগৃহীত নিজস্ব ভূমিতে উহার গৃহাদি নির্মিত হয়। অতঃপর মহারাজ কনখলে যান। সেখানে স্বামীজির শিষ্য স্বামী কল্যাণানন্দ 1901 খ্রিস্টাব্দের মার্চ মাসে একটি আশ্রম স্থাপন করেন। তখন মাত্র 3খানি চালাঘর ছিল। উহারই একখানিতে মহারাজ অবস্থান করিয়াছিলেন। ইহার পরে মহারাজের মারফত কিছু অর্থের ব্যবস্থা হইলে আশ্রমের জন্য জমি সংগৃহীত হয়
ও 1905 খ্রিস্টাব্দে তাঁহার নির্দেশে ও স্বামী বিজ্ঞানানন্দের তত্ত্বাবধানে স্থায়ী গৃহ নির্মিত হয়। 1903 খ্রিস্টাব্দে কনখল হইতে মহারাজ বৃন্দাবনে গমনপূর্বক তপস্যা নিরত স্বামী তুরীয়ানন্দের সহিত মিলিত হন। এই সময়ে মহারাজ রাত্রি 12টায় উঠিয়া ধ্যান করিতেন। একদিন উঠিতে দেরি হইলে এক সূক্ষ্মদেহী বাবাজি তাহাকে ধাক্কা দিয়া উঠাইয়া জপ আদি করিতে ইঙ্গিত করেন। বৃন্দাবন হইতে মহারাজ এলাহাবাদে যান এবং স্বামী বিজ্ঞানানন্দজির সহিত একদিন যাপন করিয়া বিন্ধ্যাচলে উপনীত হন। সেখানে তাহার ত্রিরাত্র বাসের ইচ্ছা ছিল, কিন্তু স্থান মাহাত্ম্যে ও ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত যোগেন্দ্রনাথ সেন মহাশয়ের অনুরোধে সপ্তাহ কয়েক থাকিয়া যান। বিন্ধ্যাচলে তিনি যেন সর্বদাই দেবীর ভাবে বিভোর থাকিতেন। কখনো গভীর নিশীথে দেবী দর্শনে গমন, কখনো জনমানবশূন্য স্থানে ধ্যান, কখনো বা মায়ের গুণগান শ্রবণ ইত্যাদিতে দিনগুলি পরম আনন্দে কাটিয়া যাইত। অনন্তর নভেম্বর মাসে তিনি বেলুড়ে প্রত্যাগমন করেন। পর বৎসর মার্চ মাসে তিনি টাইফয়েড রোগে আক্রান্ত হন এবং আরোগ্য লাভান্তে স্বামী বিরজানন্দের সহিত বায়ু পরিবর্তনের জন্য শিমুল তলায় যান। মঠে ফিরিয়া আসার কয়েক মাস পরে 1904-এর শেষে ভাগলপুরে প্লেগের আবির্ভাব হইলে তথায় রামকৃষ্ণ মিশনের সেবা কার্য আরম্ভ হয়। 1906 খ্রিস্টাব্দের 5ই জুন মহারাজের পুরী গমনকালে প্রেমানন্দজিও তাহার সঙ্গে যান এবং স্বামী শিবানন্দ এবং অখণ্ডানন্দ রথযাত্রার পূর্বে তথায় সম্মিলিত হন। এ বৎসর 23শে আগস্ট তারিখে আমেরিকা হইতে প্রত্যাগত স্বামী অভেদানন্দ নীলাচলে আসিয়া মহারাজের সহিত সাক্ষাৎ করেন। অধিকন্তু স্বামী রামকৃষ্ণানন্দ 2 দিন পরে সেখানে উপস্থিত হন। অনন্তর ডিসেম্বর মাসে মহারাজ কোঠার হইয়া বেলুড়ে ফিরিলেন। সেখানে মিসেস সেভিয়ার তাহার সাক্ষাৎকারের জন্য অপেক্ষা করিতেছিলেন। 1907 খ্রিস্টাব্দে তিনি পুনর্বার পুরী ধামে গমন করেন এবং পুরী হইতে ডিসেম্বর মাসে ভদ্রকে যান। ভদ্রকে তখন বিষুচিকার প্রাদুর্ভাব। ভক্তগণ তাহাকে চলিয়া যাইতে বলিলেও তিনি সেখানে অবস্থানপূর্বক সকলকে স্বাস্থ্যবিধি পালনে উৎসাহিত করিতে থাকেন এবং যথাসময়ে কোঠার হইয়া মঠে প্রত্যাবর্তন করেন। অচিরেই কাশীধামে সেবাশ্রমের ভিত্তি স্থাপনের জন্য তাহাকে তথায় যাইতে হইল। মহারাজ সকল বিষয়েই বিশেষ উৎসাহ দেখাইতেন এবং তাহার সব পরামর্শ সকলেই নত শিরে মানিয়া লইতেন, কারণ উহার সঙ্গে থাকিত তাহার অভিজ্ঞতা ও দূরদর্শিতা। অতএব 16 এপ্রিল ভিত্তি স্থাপন কার্য সমাপনান্তে স্বামী অচলানন্দ তাহারই অনুমোদিত পরিকল্পনানুসারে বাটি নির্মাণ কার্যে নিরত হইলেন। অতঃপর মহারাজ বেলুড়ে ফিরিয়া আসিলেন। ইহার পরে 1908 খ্রিস্টাব্দে রথযাত্রার পূর্বে তিনি পুরী ধামে গমন করেন এবং সেখান হইতে অক্টোবর মাসে স্বামী রামকৃষ্ণানন্দের সহিত দাক্ষিণাত্য ভ্রমণে নির্গত হন। উত্তর ভারতের ন্যায় দক্ষিণ ভারতেও স্বামী ব্রহ্মানন্দ সর্বদা ভগবত ধ্যানে মগ্ন থাকিতেন। মাদ্রাজ মঠে একদিন সন্ধ্যা আরতির সময় দেখা গেল যে তিনি আরতি শেষ হওয়ার আধ ঘণ্টা পরেও একইভাবে সমাধিমগ্ন রহিয়াছেন। ওই দাক্ষিণাত্য ভ্রমণকালে মার্কিন ভক্তমহিলা দেবমাতা মাদ্রাজেই ছিলেন। মহারাজ সদল বলে তাহার বাসভবনে বড়দিনের উৎসব উদযাপন করেন। মাদ্রাজে কিছুদিন অবস্থানের পর তিনি রামকৃষ্ণানন্দজির সহিত তীর্থ দর্শনে নির্গত হন। সেতুবন্ধ রামেশ্বরে তিনি 108টি করিয়া
স্বর্ণ, রৌপ্য ও তাম্রের বিল্বপত্রে মহাদেবের পূজা করেন। মাদুরায় শ্রী শ্রী মীনাক্ষী দেবীকে দর্শন করিয়া তিনি দিব্যভাবে বিহ্বল হন এবং তাহাকে তদবস্থ দেখিয়া স্বামী রামকৃষ্ণানন্দ তাহার দেহ স্বহস্তে ধারণ করেন। এই দর্শন সম্বন্ধে পরে মহারাজ বলিয়াছিলেন, যখন মন্দিরে বিগ্রহের সামনে দাঁড়ালাম তখন দেখলাম জগন্মাতার বিগ্রহ যেন জীবন্ত হয়ে আমার দিকে এগিয়ে আসছেন। তাইতে সংজ্ঞাহারা হয়েছিলাম। মাদুরা হইতে সকলে মাদ্রাজে প্রত্যাবর্তন করেন। মাদ্রাজের ব্রাহ্মণ ও অব্রাহ্মণদের মধ্যে তখন প্রবল সামাজিক পার্থক্য। ইহা জানিয়াও মহারাজ একদিন একজন অব্রাহ্মণ ভক্তের আমন্ত্রণ ক্রমে তাহার গৃহে ভিক্ষা গ্রহণ করিতে গেলেন। সেদিন ওই বাটিতে বিভিন্ন সম্প্রদায়ের অনেকেই নিমন্ত্রিত ছিলেন। মহারাজের অনুকরণে ও অনুপ্রেরণায় তাহারা সকলেই পঙ্ক্তি ভোজনে বসেন এবং ভক্তটির কন্যা এবং অন্যান্য মহিলারাও পরিবেশনে যোগদান করেন। মাদ্রাজ হইতে তিনি ব্যাঙ্গালোরে যাইয়া 1909 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি নবনির্মিত আশ্রমের প্রতিষ্ঠা কার্যে নেতৃত্ব করেন। সেখানে রাম নাম কীর্তন শুনিয়া তিনি খুবই মুগ্ধ হন এবং উহা লিখিয়া আনিয়া মঠ ও মিশনের সর্বত্র প্রচলিত করেন। এইরূপে দাক্ষিণাত্যে শ্রীরামকৃষ্ণের ভাবধারা সুপ্রতিষ্ঠিত করিয়া তিনি পুরী ধামে ফিরিয়া আসেন। অতঃপর দেখা গেল যে রামকৃষ্ণ মিশনের কার্যের প্রসার হওয়ায় উহাকে আইন অনুসারে রেজিস্ট্রি করা আবশ্যক। এই উদ্দেশ্যে মহারাজ দাক্ষিণাত্য গমনের পূর্বেই 1908 অব্দের প্রথমাংশে স্বামী শিবানন্দ ও অখণ্ডানন্দের সহিত বলরাম মন্দিরে অবস্থান করিয়া আলোচনা চালাইতেছিলেন। স্বামী শারদানন্দও সেই আলোচনায় মধ্যে মধ্যে যোগ দিতেন। এইরূপে মিশনের উদ্দেশ্য ও কার্যধারা স্থিরীকৃত হইয়া গেলে মহারাজ দাক্ষিণাত্য হইতে প্রত্যাবর্তনের পর 1909 খ্রিস্টাব্দের 4 মে মিশনকে রেজিস্ট্রি করা হইল। মহারাজ দ্বিতীয়বার দাক্ষিণাত্যে গমন করেন 1916 খ্রিস্টাব্দের জুলাই মাসে। ইতঃপূর্বে মাদ্রাজ মঠের নিজস্ব জমি হইয়া গিয়াছে। মহারাজ নূতন মঠ বাটির নকশাদি দেখিয়া দিলেন এবং 4 আগস্ট মহা সমারোহে উহার ভিত্তি স্থাপন হইল। ইহার 1 সপ্তাহ পরে তিনি ব্যাঙ্গালোরে গেলেন। সেখানকার মঠে প্রতি রবিবার অস্পৃশ্য জাতির অনেকে আসিয়া কীর্তন আদি করিত। ইহাতে মহারাজ বড়ই প্রীত হইতেন, তাহাদিগকে উৎসাহ দিতেন এবং প্রাণ খুলিয়া আশীর্বাদ করিতেন। এমনকি একদিন তাহাদের পল্লীতে তাহাদের দেবালয়ে উপস্থিত হইয়া সকলকে অবাক করিয়াছিলেন। বাঙ্গালোর হইতে তিনি মেলকোট, শিবসমুদ্রম ও মহীশূরের দেবস্থানাদি দর্শনে যান এবং পুনরায় বাঙ্গালোরে প্রত্যাবর্তনান্তে কন্যাকুমারী যাত্রা করেন। পথে মন্দিরাদি দর্শন করিতে করিতে তিনি ক্রমে ত্রিবান্দ্রমে উপনীত হইলেন। এখানে আশ্রম স্থাপনের জন্য পূর্ব হইতেই ভূমি সংগৃহীত ছিল। মহারাজ 9 ডিসেম্বর ভিত্তি স্থাপন করিলেন। কন্যাকুমারীতে প্রায় 1 সপ্তাহ অবস্থানকালে তিনি প্রতিদিন দেবী দর্শন করিতেন এবং মন্দিরে ভাবে বাহ্যহারা হইয়া অনেকক্ষণ স্থাণুবৎ বসিয়া থাকিতেন। কন্যাকুমারী হইতে বাঙ্গালোরে ফিরিয়া তিনি মাদ্রাজে গমন করেন এবং মাদ্রাজকে কেন্দ্র করিয়া দাক্ষিণাত্যের আরও কয়েকটি তীর্থ দর্শন করেন। এই সময় মধ্যে মাদ্রাজের মঠ বাটির কিয়দংশ সম্পূর্ণ হইলে 1917 অব্দের 24 এপ্রিল শ্রী শ্রী ঠাকুরকে সেখানে আনা হইল এবং 30 এপ্রিল হইতে মহারাজ ওই বাটিতেই অবস্থান করিতে লাগিলেন। অবশেষে 6 মে মাদ্রাজের ছাত্রাবাসের ভিত্তি স্থাপন হইয়া গেলে 9 মে তিনি
পুরী অভিমুখে যাত্রা করিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।